না, উনি পাশের দেশে পালিয়ে গেছে। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, কয়েকদিন এক একটা দুঃখ আমি শুনে প্রায় কান্না কান্না ভাব, বলে আমি দেশ ছাড়া ঘর ছাড়া, আমার দেশের জন্য খুব মায়া হয়। তো মায়াই যদি হয় চলে গেলেন কেন? আপনার কোটি কোটি অনুসারী সবাইকে ভাবে ফেলে কেন চলে গেলেন? কি দরকার ছিল? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, দেশের মানুষও দোয়া করতো, জনগণও ঠিক থাকতো, আপনার নেতা কর্মীরা কয়েক বছর পর ফুলের মালা দিয়ে এখান থেকে বের করতো। কিন্তু আপনি এভাবে পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। আর আপনি চলে যাওয়াতে যে পরিমাণে লুটপাট দুর্নীতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহর কাছে একটু হিসাব দিন। কথা কয় না? আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা বলে না কেন? মেয়ে মানুষ আর কতদিন বাইরে থাকবে? আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবা, আমরা আপনাকে আগলায় রাখবো, আপনি আসেন তো। কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু চেয়ারে ওঠা কঠিন। রাগ করছেন? কার রাগ হয়েছে? হাত তোলেন তো, আপনার সাথে কোলাকুলি করি। রাগ হয়েছে নাকি কারণ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব মায়েকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে বড় আমার কষ্ট হয়। ও মায় ডেকে বলে বেলাল, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে ডেকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো, বেলালের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি শুনবো না। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকির করে কার? এইবার হযরত বেলালকে ধরা মাত্রই হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া বলে, বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। এ কথা কন নাকি আপনারা? কেউ কেউ বলে মিথ্যা না বলে পেটের ভাতই হজম হয় না। আছে না ভাই? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। মুসলমানের জবান দিয়ে সত্য কথা বের হবে, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? রাগ করেন? বিরক্ত হচ্ছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আমি সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। সুবহানাল্লাহ।
এইবার উমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আল্লাহকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। শোনেন শোনেন, এইবার উমায় দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা সাঙ্গ পাঙ্গ ছিল, ক্যাডার মাস্তান ছিল, বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। এই আবু জেহেল সেই আবু জেহেল যে আবু জেহেল হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলে ঠিক কিনা? এজন্য আবু জেহেলের একটা বিশেষ বাহিনী আছে, এদের কাজই হলো যারাই মুসলমান হয় আর ওই মুসলমানটা যদি একটু দুর্বল হয়, দাস দাসী হয়, তাহলে তার অবস্থা খারাপ। কথা কি বোঝেন নাই? মনে হয় বোঝেন নাই। তা আজও যদি খেয়াল করেন, আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। যে হুজুর একটু বজ্রকণ্ঠে হকের আওয়াজ দেয়, টুটি চেপে ধরে জেলখানায় ঢুকায়। কথা বলেন, বোঝেন না? বোঝা লাগবে। কি মনে করতেছেন খুব ভালো আছি আমরা? সামনেও সেই দিন আসতে পারে। হ্যাঁ, সমাজ তো চেনেননি এখন, দেখতে ফেরেশতার মতো, কিন্তু ভিতরে শয়তানের চাইতে বেশি খারাপ। কারে ভালো মনে করবেন? অত আল্লাহর ওলি নাই কি চাচা? তারপরে সমস্যা নাই, আমাদের জন্মই হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা কি ভয় করি? কথা কন। আমরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না, কারো হুমকি ধুমকিকে ভয় পাই না। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজার ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য টাঙ্গাইলের মুসলমান যদি কখনো ডাক আসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, করোনা সমাজ ব্যবস্থা ক্যাম্প করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, তুই হাত তুলে আল্লাহকে দেখা। আর সোজা করেন, সোজা করেন। কি আলোচনা চলবে? সামনে নিয়ে যাব, অনেক কথা বলার আছে। 16 বছরের ক্ষোভ জমা আছে, আজকে কাজা আদায় করব। কি রাজি আছেন? আমি কি হাত নামাইতে বলেছি? হাতটা সোজা করেন সোনার ভাইয়েরা, হাতটা সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করছে, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই টাঙ্গাইলের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না।